আমাদের জীবনে যখন আমরা ঈশ্বরের সাথে প্রভু যিশুকে ভালো বিশ্বাস করে প্রতিনিয়ত মণ্ডলীতে আসি, যিশু নামে প্রার্থনা করি, ভালো আশীর্বাদ পাচ্ছি, তখন কার নজর পড়ে? শয়তানের মন্ডতার। ইয়োবের জীবনে প্রথমে কি ছিল? কোনো সমস্যা ছিল না, খুব আনন্দে জীবন যাপন করতেছিল। শয়তানের কি হয় না? এই আনন্দ সহ্য হয় না, কারণ সে ঈশ্বরের সাথে যুক্ত ছিল, আর ঈশ্বর হচ্ছে শয়তানের বলা যায় শত্রু। তখন কি করলো শয়তান? ইয়োবকে আক্রমণ করলো। ইয়োব তুমি আনন্দে বেড়াচ্ছ, দাঁড়াও। তখন কি করলো শয়তান? ইয়োবের আনন্দ সব একেবারে শূন্য করে দিল। আমাদের জীবনেও যখন আমরা যিশুকে বিশ্বাস করে আশীর্বাদ পাচ্ছি, আমি সুস্থ হচ্ছি, আমার অর্থনৈতিক দিক থেকে উন্নত হচ্ছে, প্রার্থনা করতেছিলাম যিশুর নামে, আমার বাবার ঋণ সমস্ত চলে গেল, তখনই কার নজর পড়ে? শয়তানের নজর পড়ে। কারণ আমি এখন কার সাথে যুক্ত? ঈশ্বরের সাথে যুক্ত। কারণ শয়তান কিসের মতো? শয়তান। তোমরা সংযমী হও, জেগে থাকো, তোমাদের বিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো। একসাথে, গর্জনকারী সিংহের মতো। গর্জনকারী সিংহ দেখছি, গর্জনকারী একটা আওয়াজ এরকম, হ্যাঁ, মানে হচ্ছে তার ওই আওয়াজ শুনলে কি হয়? মানুষ তো ভালো, পশু পাখি একদম পুরা কেঁপে যায়, ভয় পায়। মানে এখনই সিংহ কি করবে? এসে খাপ করে আক্রমণ করবে, এখনই একদম আক্রমণ করবে, এক সেকেন্ড তো মানে দেখিনি, একদম সাথে সাথে কি করবে? আক্রমণ করার জন্য প্রস্তুত। এরকম তাকে কার সাথে তুলনা করা হয়েছে? শয়তানকে। শয়তানের সাথে সিংহের তুলনা করা হয়েছে, মানে একই রকম। শয়তানও কি থাকে? সবসময় এরকম প্রস্তুতি থাকে, আমি কখন ওকে গিয়ে আক্রমণ করবো। কাকে? বিশেষভাবে যারা যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হতে পেরেছে, তাদেরকে কি করবো? এখনই গিয়ে আক্রমণ করব। আমার আগে পরিবারে সমস্যা ছিল, আগে সন্তান হতো না আমার মেয়ের বা ছেলের, এখন সন্তান হয়েছে। যিশুর নামে প্রার্থনা করেছি, আমার ব্যথা চলে গেছে। যিশুর নামে প্রার্থনা করেছি, আমার অসুস্থতা মানে বলা যায় যে অনেক দিনের, হতে পারে এটা বেশিরভাগ সময় 4 বছর বা 5 বছর এই সমস্যা ছিল, ব্যথা ছিল, কিন্তু যিশু নামে প্রার্থনা করে আমি সুস্থ। তখন কার নজর পড়ে? শয়তানের। কারণ আমি এখন কাকে বিশ্বাস করতে যাচ্ছি? যিশুকে, মানে সত্য ঈশ্বরকে বিশ্বাস করতে যাচ্ছি। যিশুকে বিশ্বাস করে কি হয়ে যায়? আমার পাপের সমাধান হয়ে যায়, আমি ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। তখন শয়তান কি করে? আমাকে আক্রমণ করার চেষ্টা করে, কারণ তিনি চায় না যেন আমি ভালো থাকি। শয়তান কি করলো? ইয়োবের প্রথমে সম্পত্তি নিয়ে গেল। তার মানে শয়তান এমন কাজ করবে যেখানে আমার চাকরি চলে যেতে পারে, আমার অর্থনৈতিক ইনকাম, ব্যবসা করি, ব্যবসার দিকে সমস্যা হতে পারে, বা আমার বাবার দিকে সমস্যা হতে পারে, আমি যেভাবে ইনকাম করতেছি সেভাবে সমস্যা হতে পারে, মানে টাকা পয়সার দিক থেকে আমার প্রথমে সমস্যা করতে পারে। পরবর্তীতে শয়তান কি করতে পারে? পরিবারের মধ্যে সম্পর্কের দিকে সমস্যা করতে পারে, পরিবারকে আক্রমণ করতে পারে। কারণ আমরা কার সাথে যুক্ত সব সময় থাকি? পরিবারের সাথে যুক্ত থাকি। মানে হচ্ছে পরিবারকে কি আছে? একের অধিক মানুষ আছে, মা আছে, বাবা আছে। আমার আত্মীয়কে কিছু বললে আমি কোন রকম মানে রাগ করি না বা ওইখানে ঝামেলাতে যাই না, কিন্তু কেউ যদি আমার পরিবারকে আক্রমণ করে তখন কি করি? আমি সেখানে অবশ্যই যাই। আমার পরিবারকে আমি খুব ভালোবাসি। শয়তান মন্দারটা কোন দিকে তাদের নজর? এই পরিবারের মধ্যে। কারণ পরিবার কি একটা একসঙ্গে একটা যুক্ত একটা সম্পর্কের মাঝে, তখনই কি করে? শয়তান মন্দারটাই পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। কারণ কি জানে? আমাদের উইকনেস জানে। উইকনেস মানে বুঝি দুর্বলতা জানে। কারণ সবাই জানে কি আমরা পরিবারের সাথে যুক্ত, স্বামী আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু শয়তান কি করে? ওই প্রতিবেশীর মধ্য দ্বারাই, ওই প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পরিবারকে আগে আক্রমণ করে। হ্যাঁ, ওইখানে যাস, হ্যাঁ ওইখানে যায় ওরা, ওখানে তো গেল, হ্যাঁ যিশু ধর্মই করেছে, খ্রিস্টান হয়ে গেল, ওইখানে কি হবে? হ্যাঁ, এই পরিবারকে শয়তান সবসময় আক্রমণ করে, পরিবারকে। কারণ প্রথম থেকে শয়তান কাকে আক্রমণ করলো? প্রথম থেকে আদমকে আক্রমণ করেছে। আদম যখন একা ছিল তখন শয়তানের সাথে আদমের দেখা হয় নাই। আদমকে যখন হওয়াকে দিল তখন কি হলো? শয়তান এসে আক্রমণ করলো। আদমের অবস্থা প্রথমে কি ছিল? খুব দুঃখ ছিল, কষ্ট ছিল, কারণ তার কেউ সঙ্গী নাই। তখন শয়তানের কি ছিল? আদম
বন্ধু ছিল, কিন্তু কি করলো ঈশ্বর ওই আদমের অবস্থা দেখে তাকে কি করলো একজন সঙ্গী দিলেন। আল্লাহর কাছে সদাপ্রভু ঈশ্বর আদম থেকে নেওয়া সেই পাঁজরের হাড় দিয়ে একজন স্ত্রীলোক সৃষ্টি করলেন, তাকে আদমের কাছে আনলেন। যখনই আনলেন তখনই কার নজর পড়লো? আগে আদম একা ছিল, এখন কি হয়েছে? আদমের সঙ্গী হয়েছে, মানে পরিবার হয়েছে। তখন কি হলো? শয়তানের আক্রমণের এখন শুরু। তখনই সাথে সাথে আদম এতদিন একা একা ঘুরে বেড়াচ্ছে, আম খায়, কাঁঠাল খায়, শয়তানের বাবাও আসে না। কিন্তু যেই দেখলো আদমের কি ছিল, এখন কষ্ট নাই, কান্নাও করে না, এখন আনন্দে আছে আদম। কাকে পাইলো? হবাকে পাইলো। তখনই কি করলো? আসলো শয়তান আসলো। আর সদাপ্রভু ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বরের সৃষ্ট ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে দ্রুত ছিল। সে ওই নারীকে বলল, ঈশ্বর কি সত্যি বলেছেন তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না? এতদিন আদম একা ছিল, কোনো শয়তানের খবর নয়, কিন্তু আদম এখন পরিবারের মধ্যে আনন্দে আছে, পরিবারের সাথে যুক্ত হয়েছে। তখনই কার আগমন হলো? শয়তান এসে। আমাদের মধ্যে এরকম হবে, যখন আমরা যিশুতে বিশ্বাস করে খুব আনন্দে আছি, সমস্যা একটা চলে যাচ্ছে, তখন কেউ কি মারবে? জানা দিয়ে এরকম ওই সাথে